আসসালামু আলাইকুম, স্বাগতম স্বাদযুক্ত ইউটিউব চ্যানেলে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রূপচাঁদা মাছ দিয়ে বেগুন চচ্চড়ির একটি দারুণ সুস্বাদু ও ঘরোয়া রেসিপি। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে এমন একটি রান্না করা যায় যা গরম ভাতের সঙ্গে খেতে সত্যি অসাধারণ লাগে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে রান্না করবেন। তাহলে আর দেরি নয়, চলুন দেখে নেওয়া যাক আজকের সুস্বাদু রেসিপিটি। শুরুতেই আমরা সরিষার তেল দিয়ে নিচ্ছি। আমরা এখন দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ। একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি। আমরা এতটুকু সময় পর্যন্ত নাড়াচাড়া করব বা জাল দেব যতক্ষণ সময় পর্যন্ত একটু লাল কালার না হবে পেঁয়াজ এবং মরিচ। এখন আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটা এবং আদা বাটা পরিমাণ মতো, সাথে রসুন বাটাও দিয়ে দিচ্ছি, একসাথে মিশানো ছিল। এখন দিয়ে দিলাম জিরে বাটা, এখন দিয়ে দিতেছি হলুদের গুঁড়া, এখন দিচ্ছি মরিচের গুঁড়া, এখন দিয়ে দিলাম লবণ, সামান্য পানি দিতেছি। সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আমরা সুন্দরভাবে এখন কষিয়ে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিতেছি বেগুন। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। আমরা এখন একটু ঢেকে দেব মাটির ঢাকনা দিয়ে। একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমরা ঢাকনা থেকে উঠিয়ে বাকি কাজগুলো বা বাকি মশলাগুলো দেব। এখন আমরা ঢাকনাটা একটু উঠিয়ে নিতেছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমরা আবার একটু সামান্য পানি দিয়ে দিতেছি। পানি দেওয়ার পর কিছুক্ষণ জাল দিয়ে এখন আমরা আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। ঢেকে দিলাম। ঢাকনাটা আবার এখন আমরা একটু উঠিয়ে নিচ্ছি। বেগুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা সেই স্বাদের রূপচাঁদা মাছ দিয়ে দিতেছি। রূপচাঁদা মাছে রয়েছে উচ্চমানের প্রোটিন যা শরীরের পেশি গঠন ও ক্ষয়পূরণে সাহায্য করে। এছাড়া এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে যা হৃদস্বাস্থ্য ও মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে বেগুনে রয়েছে খাদ্য আঁশ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ভিটামিন ও খনিজ। খাদ্য আঁশ হজমে সহায়তা করে এবং পেট দীর্ঘ সময় ভরা অনুভব করতে সাহায্য করতে পারে। তবে স্বাস্থ্যকর রাখতে পরিমিত তেল ও লবণ দিয়ে রান্না করাই ভালো। আর যাদের কিডনি, হৃদরোগ বা অন্য কোনো বিশেষ স্বাস্থ্য সমস্যা রয়েছে তারা চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাদ্য নির্বাচন করবেন। পরিমিত পরিমাণে ভাতের সঙ্গে এই রূপচাঁদা মাছ ও বেগুন চচ্চড়ি একটি সুষম ও সুস্বাদু খাবারের অংশ হতে পারে। এখন আমরা দিয়ে দিতেছি লবণ। আমরা একটু জাল দিয়ে আবারও ঢেকে দিতেছি। আমরা দীর্ঘ সময় জাল দিয়েছি, এখন ঢাকনাটি উঠাবো। একবার ভালো করে দেখুন চচ্চড়ির রঙটা কত সুন্দর হয়েছে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়েছে, তাই মাছ ও বেগুনের সঙ্গে প্রতিটি মশলা সুন্দরভাবে মিশে গেছে। বেগুন নরম হয়েছে, তবে একেবারে ভেঙে যায়নি। এটাই একটি ভালো চচ্চড়ির বৈশিষ্ট্য। রূপচাঁদা মাছের স্বাভাবিক স্বাদ ও বেগুনের মোলায়েম টেক্সচার একসঙ্গে রান্নাটিকে আরও মুখরোচক করে তুলেছেন। রান্না থেকে ভাজা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা মরিচ ও মশলার যে মনোমুগ্ধকর ঘ্রাণ বের হচ্ছে তা সত্যি ক্ষুধা বাড়িয়ে দেয়। গরম গরম ভাতের সঙ্গে এই চচ্চড়ির স্বাদ অসাধারণ লাগে। চাইলে পাশে একটি কাঁচামরিচ বা লেবুর টুকরো দিয়েও পরিবেশন করতে পারেন। সবচেয়ে ভালো বিষয় হলো খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে এমন একটি সুস্বাদু ঘরোয়া পদ তৈরি করা যায়। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি তৈরি করে দেখবেন। রান্না করার পর কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান। আলহামদুলিল্লাহ, বেগুন দিয়ে রূপচাঁদা মাছ দিয়ে কত সুন্দর চচ্চড়ি আমরা রান্না করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও সুস্বাদু ও সহজ ঘরোয়া রান্নার রেসিপি পেতে স্বাদযুক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।